ভুল কিন্তু আমরা সবাই করি, কিন্তু সেই ভুলের মাসুল দিন শেষে আমাদেরই দিতে হয়। ভালোবাসা, ভালো লাগা এটা সবার ভিতরে থাকে না। আর সবাই আপনার বিশ্বাসের মর্যাদা সবাই দিতে পারে না। কিছু বিশ্বাস, কিছু অবিশ্বাসের ভিতরে জড়িয়ে যায়। আর কোনো ভালোবাসা, যেটা আমি কখন কাউকে ভালোই বাসি নাই, কিন্তু দেখেন সে আমাকে উদাসের মতো ভালোবাসতেছে, সে আমাকে এতটা পছন্দ করতেছে, কিন্তু আমি কোনোদিন বুঝতেই চাইনি সে আমাকে কতটা ভালোবাসে। এটা আসলে কখনোই আমার মাথায় আসে নাই। আর দ্বিতীয় কথা, যাকে আমি ভালোবাসি সে আমাকে কতটা ভালোবাসতেছে এটা আমার কোনোদিনও মাথায় আসেনি। কিন্তু আমি তাকে পাগলের মতো ভালোবাসি, এটা আমার একান্ত ভালোবাসা। এই একান্ত ভালোবাসাই আপনাকে একাকিত্বভাবে অনেক কাঁদাবে। না আপনি কারোর কাছে বলতে পারবেন, না কারোর কাছে কইতে পারবেন। কারণ এটা হচ্ছে আপনার একাকিত্ব ভালোবাসা। আপনি তার আশায় ফোনের স্ক্রিনে দিয়ে তাকিয়েছেন, আপনি তাকে কল দিচ্ছেন, সে রিপ্লাই দিচ্ছে না কেন? আপনি তো তার প্রিয়জন ছিলেন না, আপনি তার প্রয়োজন ছিলেন। এটা মনে রাখবেন। আপনি যখন যাকে অ্যাভয়েড করতেছে, যখন আপনি জোর করে সম্পর্কটা রাখার চেষ্টা করতেছেন, এটা কখনোই থাকবে না। এই সম্পর্ক কখনো থাকে না। যেটা জোর করে রাখার চেষ্টা হয় সেটা কখনো থাকে না। এটা আজকে হলেও চলে যাবে, 12 বছর পর হলেও চলে যাবে। কিন্তু প্রথম থেকে সে আপনার সাথে রং ব্যবহারটা করতেছে, তখনই আপনার বোঝা উচিত সে আমাকে ভালোবাসে না। আসলে কি জানেন, আমরা মেয়েরা ছেলেদের ভালোবাসার জিনিসগুলা এটা বুঝতে অনেকটা কষ্ট হয়ে যায়। কারণ এই জিনিসটা অনেকটা কষ্ট হয়ে যায় আমাদের বুঝতে, কিংবা আমাদের জানতে সময় লেগে। কিন্তু ছেলেদের ভালোবাসাটা জাস্ট ক্ষণিকের, আসবে চলে যাবে, ব্যবহার করবে, প্রয়োজন শেষ প্রিয়জনের মতো করবে না, কোনো দিনও না। আপনি কি প্রয়োজনই ব্যবহার করবে, প্রিয়জন তো কোনো দিনও করবে না। আপনি এটা বোঝার চেষ্টা করুন। আসলে আমরা হাজারো বার যদি বলি আমাদের এই মনটা হচ্ছে সবচেয়ে বাজে একটা মন, এই মনকে কখনো বোঝানো যায় না সে আমাকে ভালোবাসে না।